হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম, যেহেতু আজকে মেয়ের ছুটি। তো ছুটির দিন মানেই তো আমার হচ্ছে ওর সাথে খানিকক্ষণ সময় কাটানো, ওই জন্যে ব্লগটা একটু দেরি করে স্টার্ট করেছি। আর সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে দুপুরবেলা রান্না নেই, বললো বিরিয়ানি খাবে। ও বাড়িতে থাকা মানেই তো আমার রান্না বান্না সব বন্ধ। অর্ধেক দিন দুপুরে বিরিয়ানি দিয়েই পেট চালাতে হয় ছুটির দিনে। আমি ভাবি কোথায় যে ছুটির দিনটা বাড়িতে থাকবে, আমি একটু ওকে শাকসবজি রান্না করে খাওয়াবো, কিন্তু সে আর আমার হয়ে ওঠে না। সে তার কথাই শুনে আমাকে চলতে হয়, তাই জন্য আর আমি রান্নার দিকে যাইনি। সকাল সকাল করে সকালবেলা একটুখানি যা কাজ করার করে নিয়ে তারপরে জামা প্যান্ট ভেজানো হয়েছিল সেইগুলো আগে কেচে মেলে দিলাম। আমি এখানে মেলছি আর ওর সঙ্গে বকবক করছি, ওখানে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বদর 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 করছে। তো আর কি করা যাবে। মাথা থেকে ওটাকে খোল, তারপরে গামছা মাথায় দিয়ে খেতে দেবো না। না, খুলে একটা হেয়ার ব্যান্ড পরে তারপরে বস। এই ভদ্রমহিলা বাড়িতে থাকলেই আমার এই সমস্ত দুপুরবেলায় রান্না বান্না নেই। আজকে হচ্ছে আদর্শ, মানে এই বিরিয়ানি, মানে এই আদর্শর বিরিয়ানি। অনেক দিন আদর্শর বিরিয়ানি খাইনি। আদর্শ খাসি আনতে পারতিস। খাসি কত? কটিপতিও তো ওনাকে থালায় করে খাবে, ওর থালায় খেয়ে নাকি বেশি আরাম। বেড়ে দিয়ে দিই, সঙ্গে একটুখানি চাটনি দিয়েছে, এটা দেবো তোকে এ বাটি ধরে। আর হচ্ছে কেন, আর দিয়েছে হচ্ছে স্যালাড। স্যালাডটা পরে দিচ্ছে, আগে দেখি বেড়ে কোনটাতে লেগ পিস আছে সেটা দিতে হবে। কি করে বুঝবো লেগ পিস কোনটাতে আছে? তো এই যে দিয়েছে দেখো, 1 পিস আলু, একটা ডিম আর 2 টুকরো মাংস। এটা এখন তোকে দিয়ে দিলাম, খেতে লাগ দেখি, তারপরে আমার ঢালি কি মাংস আছে। বিরিয়ানির সঙ্গে স্যালাডটাই হচ্ছে আসলে, এটা না থাকলে ঠিক ভালো লাগে না। ওকে আগে দিয়ে নিই, তারপরে আমারটা বাড়বো। প্রতিদিনের মতন বিকেলবেলা আজকেও বেরিয়েছি। তো বিকালের আকাশটা দেখো, যেন মনে হচ্ছে ছবি এঁকে রেখে দিয়েছে। প্রকৃতি আমার এত পছন্দ, আমি কি বলবো। আমার ভীষণ ভালো লাগে কোনো একটা জায়গা, ফাঁকা জায়গা দেখলে, সুন্দর আকাশ দেখলে যেন আমার মনটাই শান্ত হয়ে যায়, মনে হয় ওই দিকেই শুধু তাকিয়ে থাকি। তো আজকে একটা রাস্তায় এসেছিলাম যেখানে দারুণ, মানে চারিদিকে খোলা জায়গা, ভীষণই ভালো, মানে খুবই ভালো লাগছিল। তো ওখান থেকে ঘুরে চলে এসে, যেহেতু দেরি হয়ে গেছে তাই জন্য আর ঠাকুরের সিংহাসনে হাত দিলাম না, একটুখানি ধূপ ইয়ে করে জ্বালিয়ে দেখিয়ে নিলাম। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, এখন জামা ছেড়ে আর সন্ধে দেওয়ার মতন সময়, মানে টাইম আর নেই। ওই জন্য ভাবলাম একটু ধূপ দেখিয়ে দিই ঘরে, দিয়ে একটুখানি জল খেয়ে তারপরে জামাটা ছেড়ে তার বাড়ি এসে দেখলাম বিকালবেলায়, আমি যখন বেরিয়েছি তখন দাদা ঠিকই ছিল, বাড়ি এসে দেখলাম ওনার জ্বর এসছে। তো আমি জামা টামা ছেড়ে আবার ওনাকে একটা প্যারাসিটামল আর গ্যাসের ওষুধ দিয়ে দিলাম। বললাম যে তাহলে হচ্ছে, যেহেতু দাদা যে ছিল না, উনি বাতকুল্লা থেকে বাড়ি এসে খেয়েছেই অনেক বেলায়, ওই জন্য বাড়ি এসেই আমি ওনাকে ওষুধটাকে দিয়ে দিলাম। দিয়ে চিন্তা করলাম রুটি আর করব না, একটুখানি আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর একটা মাছ রয়েছে, কালকে আবার যেহেতু শুক্রবার, তো ওই মাছটা আমি খেয়ে নেবো খনি, মেয়ে আর আমি, যদিও খাই, এখন জানি না রাতে খাবে কি না। তো আমি একটাই আলু সেদ্ধ দিয়েছি শুধু দাদার জন্য, আর একটুখানি আমি নিয়ে নেব। আর হচ্ছে ও যদিও খায় তো আমার সঙ্গেই খাবে, যেহেতু ভাত তো একা একা খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে মেখে। তো ওই জন্য আমি অল্প করে একটুখানি ভাত রাতের বেলা বসিয়ে দিলাম, যে ভাতটা হয়ে যাক ততক্ষণে। তারপরে আমি ভাত বসিয়ে দিয়ে চলে এলাম ঘরে। দুপুরবেলায় অনেকগুলো জামা প্যান্ট কালকে কেচেছিলাম, সেইগুলো সব কালকে তো শুকায়নি, আজকে সকালে আবার রোদে দিয়ে শুকিয়ে মেয়ে তুলে এনে বিছানার ওপরে রেখে দিয়েছিল, তার ভাঁজ করা হয়নি।
তাই জন্য এখন ভাবলাম কাজ নেই, যেহেতু রুটি করা নেই, রুটিটা করতে হলে তখন আর এদিকের কাজগুলো তখন একটু লেট হয়ে যায়। তো রুটি যেহেতু করা নেই, ভাত চাপিয়ে আমি ভাবলাম জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় সব তুলে দিই। তো এরকম জামা কাপড়টা অ্যাকচুয়ালি যত আমি হয়তো ঘরদোর গুছিয়ে রাখতে পারি না, কিন্তু জামা কাপড়টা আমার সুন্দর করে না গুছিয়ে রাখলে ঠিক ভালো লাগে না। তো প্রত্যেকটা জিনিসই আমি এরকম পাটে পাটে গুছিয়ে রেখে দিলাম, রেখে আলমারিতে জায়গার জিনিস জায়গায় সব তুলে দেবো, দিয়ে তারপরে আলুটা মেখে দাদাকে খেতে দিয়ে দেবো। একটু সকাল সকালই দিয়ে দেবো, যেহেতু শরীরটা খারাপ। রাতে ভেবেছিলাম বলবো যে আর একটা না হয় জ্বরের ওষুধ খেয়ে নিতে, কিন্তু যেহেতু প্রায় 8:30 নাগাদ খেয়েছে, ওই জন্য আর রাতে খেতে হবে না। আর এখন জ্বর আর নেই, সঙ্গে সঙ্গেই জ্বরটা নেমে গেছে, গা ঘেমে। আসলে ঠান্ডা গরম লেগেই জ্বরটা এসছে। তো তারপরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার আজকে যেহেতু ছুটির দিন, মাথায় এখন একটু তেল দিয়ে দেবো। তাই জামাটা দুপুরবেলা স্নান করে পড়েছে, ফিতেটা গেছে ঢিল হয়ে, তাই আমি এবার ঠিক করে বেঁধে দিলাম। দিয়ে এই মাথায় একটুখানি তেল দিয়ে বক 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 করছে। এখন এই আরও কাজ আছে, তেল দিয়ে যাবে এখন গা ধুতে। গা ধুয়ে এসে বাকি যেগুলো নাক পরিষ্কার করবে, নাকের ওইখানে রসুন তেল গরম করতে হবে, সেটা এখন নিজে নিজে যদিও শিখে গেছে। আবার এই তেল দিয়ে দিচ্ছে আর জিজ্ঞাসা করছো আমার মাথায় কি চুল গজিয়েছে অনেক। বললাম যে এত তাড়াতাড়ি বোঝা যায়, তুই তো তেল ঠিক করে দিসই না। তো এই কথা বলতে বলতে তেলটা কমপ্লিট করে দিলাম দেয়া। আজ যেহেতু রাতের বেলায় রুটি করিনি, ভাত করেছি। দাদার বিকাল থেকে হট করে একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছে। মানে আসলে ঠান্ডা গরম যে হারে মানুষের গরম পড়ছে একবার, তারপর একটু বৃষ্টি হলে ঠান্ডা ওয়েদার দিচ্ছে, তো ঠান্ডা গরম লেগে গিয়েই জ্বরটা এসছে। ওই জন্য আর রুটি করলাম না, ওনাকে একটুখানি ওই রসুন ভেজে আলু সেদ্ধ করে ওই দিয়ে ভাত দিলাম। রসুনটা কাঁচা খেলে ভালো হতো, কিন্তু যেহেতু কাঁচা রসুন খেতে পারবে কি পারবে না, ওই জন্য রসুন ভেজে আলুটা মেখে দিলাম। একটুখানি ভাত খেয়েছে। ওষুধ দিয়ে দিয়েছি, জ্বর এখন আর নেই। সন্ধ্যাবেলা ভীষণই জ্বর ছিল, তো ওই জন্য সন্ধ্যাবেলা একটা ওষুধ বাড়িতে ছিল, ওটা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার মেয়ে গিয়ে আবার নিয়ে এলো। রাতের বেলা আর খাইনি, সকালে যদি জ্বর আসে তাহলে খাবে। ওই জন্য আজকে ভাত করেছি দেখে একটু তাড়াতাড়ি হয়েও গেছে, আর মেয়েরা যে ছুটিও ছিল, ওই জন্য আরও ফোটোপাটা করে সব করা হয়ে গেছে। কারণ ও হচ্ছে গরম জল করতে গেল, নাকের এইটা পরিষ্কার করবে, তারপরে আবার রসুন তেল গরম করে আনবে, সেটা লাগাবো, তারপরে শোবো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। কালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। এই যে রসুন তেল গ্যাস থেকে নামিয়ে নিয়ে এসেছে, এখানেও ফুটছে। এই গরম তেল নাকি আমি এখন নেব, নিয়ে ওর নাকে দেব। কোনো অনুভূতি? এই নাকটা কি হয়েছে আপনারা দেখে বলুন তো, কি সমস্যা নাকে? ফুটালেই এরম হয়? বলি যে ফুটাস না, চত্ব রাজ্যের।